নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। সেটা হচ্ছে যে কাঁচা কুমড়ো, মানে কাঁচা পাকা কুমড়ো, খুব পাকাও নয় খুব কাঁচাও নয়, একটু খোসা থাকবে এরকমভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর নিয়েছি ছোটো ছোটো করে ঠিক সমান মাপের আলু। এইটা দিয়ে একটা তরকারি করব, সেটা রুটিতে খেতে খুব ভালো লাগে। তার জন্য আমি কি নিয়েছি, এখানে কারি পাতা নিয়েছি, একটু কারি পাতা লাগবে। আর নিয়েছি একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা, আর ব্যাস, আর কিচ্ছু লাগবে না, কোনো মশলাই লাগে না। এটা রুটি, পরোটা, ভাত দিয়েও খাওয়া যেতে পারে, তবে রুটি পরোটা দিয়ে বেশ ভালোই লাগে। এটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান রান্না। সাউথ ইন্ডিয়ানরা এইভাবে একটা তরকারিটা করতো কুমড়ো দিয়ে, সেটা আমি খেয়েছি, ভালোই লাগতো বেশ। এখানে আমি ফোড়নে সর্ষে ফোড়ন দিচ্ছি, কেন বলুন তো, এই সাউথ ইন্ডিয়ানরা সব রান্নায় সর্ষে ফোড়ন দেয়, আর এই রান্নাতেও সর্ষে ফোড়ন দিলেই খেতে ভালো লাগবে। তো আমার না সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে রাখা থাকে সবসময় কৌটোতে, তার জন্য কালো সর্ষের সাথে সাদা সর্ষেটাও পড়ে গেছে ফোড়নে, যা একটু ঝাঁঝটা কম থাকবে ওটাতে, সাদা সর্ষেতে। আর দিয়ে দিয়েছি এখানে আমি রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি, ব্যাস। এটা ফোড়নে দিয়ে দিয়েছি, এটা একটু লাল লাল হয়ে যাবে, তারপরে আমি কারি পাতা দিয়ে দেবো এর মধ্যে। ফোড়নের মধ্যে কারি পাতা দিলে কারি পাতার সেন্টটা আরও ভালো হয়, খুব ভালো লাগে। আর এইবার আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটা আগে কেন দিচ্ছি, কুমড়োটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, কিন্তু আলুটা সেদ্ধ হতে সময় লাগবে, তার জন্য প্রথমে আমি চাপা দিয়ে আলুগুলোকে আগে ভেজে নেব। এই আলুগুলোকে একটু নুন আর একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে ভাজবো, তারপরে কুমড়োটা দেবো। এই রান্নাটা না আমি যখন গিয়ে খেয়েছিলাম খুব ভালোই লেগেছিল। সাউথ ইন্ডিয়ানরা একটা চাপাতি করে, যেটা আমরা রুটি বলি, তো সেরকমই রুটির মতনই চাপাতি হয়, কিন্তু ওটাকে ওরা মানে রুটি করার শেষে একটু তেল দিয়ে দেয়, মানে ওটা হয়ে গেল ওদের চাপাতি। ভালোই লাগে খেতে বেশ, অনেকবার খেয়েছি ওখানে গিয়ে। আর আমার আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এইবার আমি কুমড়োটা দিয়ে দেবো এর মধ্যে। এবার কুমড়োটা দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে একটু ভাজবো এগুলোকে, দুটো সবজিকে একটু ভালো করে ভেজে নেব। তারপরে সামান্য পরিমাণে একটু জল দেব। আমি আগে একটু নুন দিয়েছিলাম, আর একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে তখন অল্প দিয়েছিলাম আলুর মধ্যে। আর এবার আলু আর কুমড়োটা পড়ে গেছে, ওই জন্য নুন হলুদ আর একটু চিনি দিয়ে দিলাম। কুমড়ো যেহেতু আছে তো একটু মিষ্টি লাগবে, তো ওই জন্য মিষ্টিটা দিলে পরে খেতে ভালো লাগবে। আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, মানে জাস্ট কুমড়ো আর আলুগুলোকে একটু সেদ্ধ করার জন্য, বেশি জল না, দেখেছেন, অল্প অল্প জল, মাখো মাখো জল থাকবে। আর এটাকে আমি চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। এই যে আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এটা, আর একটু নাড়াচাড়া করলে কি মাখো মাখো হয়ে যায়। আর এটা নামানোর শেষে না নারকেল কোড়া দিতে হয়, নারকেল কোড়া দিলে খেতে হেভি লাগে, কিন্তু আজকেই দেখুন আজকে আমার ঘরে নারকেল নেই। তো নারকেলের একটা জিনিস আছে, যেটা হচ্ছে ম্যাগির কোকোনাট পাউডার, ওটা দিলেও দিয়ে দিচ্ছি, নারকেলের একটা ফ্লেভারটা আসবে। তবে কুড়া নারকেলটা দিলে পরে খুব ভালো লাগে। আপনারা যদি বাড়িতে নারকেল থাকে তবে নারকেলটা দেবেন, কিন্তু নারকেলটা দিলে বেশি ভালো লাগে। আর আমি এখানে কোকোনাট পাউডারটা দিয়ে দিলাম, ম্যাগির যে কোকোনাট পাউডারটা আছে ওটা দিয়ে দিলাম, মানে ওটা ফ্লেভারের জন্য ভালো লাগবে খেতে। আর ঠিক মাখো মাখো হবে, এই যেরকম মাখো মাখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিল। ঠিক আছে, তো কেমন লাগছে আপনারা বলুন। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ঠিক আছে, টাটা, আসছি আবার। ঠিক আছে।